আপনারা দেখছেন 5 তারিখের আগে মিঠাপুকুরের একটা রাজনৈতিক শক্তি, তারা মিঠাপুকুরে একটা পটকাও ফুটায় নাই সরকার বিরোধী আন্দোলনে। কথা কি ঠিক বলেছে? আপনারা কোনোদিন মিঠাপুকুরে এই রাজনৈতিক দল যারা আজকে সব দখল করার পায়তারা করছে, তারা কি মিঠাপুকুরে সরকার বিরোধী কোন আন্দোলন করেছিল? আমরা যখন আন্দোলনে ব্যস্ত ছিলাম, তারা ওই মিঠাপুকুর ভবনে দর কষাকষি করে 5টি চেয়ারম্যান নিয়েছিল। জানেন তো, এমনকি পতিত আশিকুর রহমানের ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, সেখানেও ওই রাজনৈতিক দলের ক্যান্ডিডেট জিতেছিল। আমরা আন্দোলনে ব্যস্ত ছিলাম আর তারা ভোট কাউন্টে ব্যস্ত ছিল, তারা দখলবাজিতে ব্যস্ত ছিল, তারা গম চাউলের ভাগ নিয়ে ব্যস্ত ছিল। দুঃখের বিষয়, 5 তারিখের পর সবাইকে পিছনে ফেলে তারাই আজকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ফসল তারা ঘরে তুলতে চায়। আজকে যারা তাদের সহযোগী ছিল মিঠাপুকুরে, তারাই আজকে স্বপ্ন দেখে মিঠাপুকুরের সংসদীয় আসনে তারা জিতবে, মিঠাপুকুরের মেম্বার চেয়ারম্যান থেকে সবাই জিতবে। তাহলে কাজটা কিন্তু খুবই গুরুতর। কি গুরুতর? আমাদের অনেক মানুষ আছে, এটা একটা শক্তি, কিন্তু সেই শক্তিকে সফল করতে গেলে আমাদেরকে সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ হতে পারলেই আমরা আমাদের ফসল ঘরে তুলতে পারবো। মিঠাপুকুরে 5 তারিখের পর চাঁদাবাজি কে করলো? দখলবাজি কে করলো? মিঠাপুকুরে তারা ওই অস্থির সময়ে তারা সব কিছু করে তারা এখন সব আমাদের গায়ে দিতে চায়, ছাত্র দলের গায়ে দিতে চায়, যুব দলের গায়ে দিতে চায়, মিঠাপুকুরের বিএনপির কাঁধে দিতে চায়। মিঠাপুকুর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড কমিটির সম্মানিত নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা চোখ কান খোলা রাখেন, আপনারা সাধারণ মানুষের দ্বারগোড়ায় যান, যোগাযোগ বৃদ্ধি করেন। সামনের যত চক্রান্ত জাতীয়তাবাদী দলকে ঘিরে হচ্ছে, বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে হচ্ছে, সমস্ত চক্রান্ত ধূলিসাৎ করে নিশ্চিহ্ন করে বাংলাদেশে আগামী দিনে একটি সাধারণ নির্বাচন হবে। সেই নির্বাচনে সারা বাংলাদেশের মতো মিঠাপুকুরেও ধানের শীষের গণজোয়ার আসবে।